आगे है बरसात पीछे है तू। অনেক হয়েছে আর না, আমি সব কাজ করব, তুই রিল বানাবি। নে আমিও বসলাম রিল বানাতে, দেখি বাড়ির কাজ কিভাবে হয়। এ দিদি, ও চলে এসেছে, দয়া করে বলিস না আমি রিলস বানাচ্ছিলাম তাই রান্না হয়নি। কি গো খেতে দাও। আজকে রান্না করিনি গো, শরীরটা খুব খারাপ ছিল। বাবা বাবা, মিথ্যে কথাটা দারুণ বললি তো। না গো ভাই, ও রিলস বানাচ্ছিল তাই রান্না হয়নি। আজকে তোমার ফোনই ভেঙে ফেলবো। আর কোনোদিন করবো না, আজকের মতো ছেড়ে দাও। মনে থাকে জানো। এক, দুই, তিন, চার। এই তুই এত টাকা কোথায় পেলি? হাত সাপাই। কেন তুই করিস না? হ্যাঁ সে তো করি, কিন্তু এখান থেকে যদি আমাকে কমিশন না দিস তাহলে ভাইকে বলে দেব। নে তুই পুরোটাই রাখ। বাহ, তুই কি ভালো রে, আমি শুধু শুধু তোকে খারাপ ভাবি। কি গো টেবিলের উপরে লাইটের বিলের টাকা ছিল, তুমি দেখেছো? কি খোলা জায়গায় টাকা রেখেছো? জানো বাড়িতে কত রকমের মানুষ আছে? এ কি বমনি, টাকাগুলো তোমার হাতে কেন? বাড়িতে কেউ আছেন? বলুন। লোনের কিস্তি নিতে এসেছি। যা, এইবার কি হবে? এই টাকাগুলো দিয়ে দিলে তো লাইটের বিল দেওয়া হবে না। একটা কাজ করো, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে। চলে গেছে। ওহো, এটা তো খুব খারাপ হয়েছে, আমার চোখেই জল চলে আসছে। হ্যালো স্যার, দিনু দাস লোনের কিস্তি না দিয়েই পরলোক গমন করেছে। আচ্ছা আচ্ছা, লোন মুকুব হয়ে যাবে, 30 লাখ টাকাও পাবে? স্যার একটু ভালো করে শুনুন না, 30 লাখ পাবো তো? শুনছি শুনছি। হ্যালো স্যার, শুনুন, উনি না, স্ত্রী মারা গেলে 30 লাখ পাবে।